তাহলে কত নিলাম? এখান থেকে এটা 10, এখান থেকে এটা 5.5, আর এখান থেকে হচ্ছে কোনাকুনিভাবে আমি একটা চিহ্ন দিচ্ছি। এই যে আমি কোনাকুনিভাবে একটা চিহ্ন দিলাম। আমি 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি আমি একটা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা প্লাজো কাটিং নিয়ে আসলাম, স্কার্ট প্লাজো। সাধারণত এখন বর্তমানে স্কার্ট প্লাজোটাই মানে সবচেয়ে বেশি চলছে। এখানে 3.5 গজ পরিমাণ কাপড় আছে, 2 হাতা পানা কাপড় 3.5 গজ পরিমাণ, যাদের জন্য কাটবো আর কি। যাদের বডি 33 থেকে 36 পর্যন্ত, 33, 34, 35, 36, আমি যে মাপে কাটবো এই মাপ পর্যন্ত এরা ব্যবহার করতে পারবে। 33 থেকে 36 পর্যন্ত এই বডির মাপে করতে পারবে। ঝুলটা হচ্ছে 36 ইঞ্চি। এই আমি স্কার্ট প্লাজোটা কাটিং করব, এর ঝুলটা হচ্ছে 36 ইঞ্চি। তো আসুন মানে এই প্লাজোটা কাটিংটা দেখা যাক। 2 হাতা পানার কাপড়। তো আমাদেরকে প্রথমে করা লাগবে কি, এখানে 3.5 গজ পরিমাণ কাপড় আছে, 2 হাতা পানা কাপড়। তো আমাদেরকে প্রথমে করা লাগবে কি, এই স্কার্ট প্লাজো সাধারণত ঘেরটা বেশি হয়। এখন আমাদেরকে করা লাগবে কি, এরকম 2 ভাঁজ করা লাগবে। এই কাপড়টা এইভাবে প্রথম থেকে তো এই যে ভাঁজ আছেই, প্রথম থেকে তো এই ভাঁজ আছে, তা আমাদেরকে এই 2 ভাঁজ করা লাগবে। 2 হাতা পানা কাপড় সাধারণত এই ভাঁজটা কিন্তু কোম্পানি থেকেই থাকে, টেক্সটাইল থেকেই থাকে। তো আমরা এই ভাঁজটা থাকবেই। তো এই ভাঁজ থাকার পরে আমরা আবার 2 ভাঁজ করে নেব। এই যে এইরকমভাবে আমরা 2 ভাঁজ করে নিই এবং সমান করে নেব। ভালো করে খেয়াল করবেন, স্কার্ট প্লাজো খুবই কম সময়ের মধ্যে একেবারে সহজ পদ্ধতিতে, যারা একেবারে নতুন তারা খুব সহজেই শিখতে পারবে। স্কার্ট প্লাজোর সাধারণত নিচে চিকন সেলাই হয় আর কি। তো আমাদেরকে প্রথমে করা লাগবে কি, এই যে নিচে যে সরু সেলাইটা হবে, এখানে 1/2 ইঞ্চিরও কম, সরু সেলাই যে দিতে যতটুকু লাগে 1/2 ইঞ্চিরও কম একটা মার্জিন দিয়ে নেব। মার্জিন দেওয়ার পরে আমরা করব কি, প্রথমে বেলের নেব। স্কার্ট প্লাজোতে সাধারণত বেল হয়। তো 36 ইঞ্চি লম্বা হলে বেল আমরা নেব 8 ইঞ্চি। তাহলে বেলের প্রথমে 8 ইঞ্চি বাদ দিয়ে নেব। এই যে 8 ইঞ্চি বাদ দেওয়ার পরে লম্বাটা কত, 36, এই যে 36 এবং 1/2 ইঞ্চি সেলাই মার্জিন দেওয়ার পরে আমরা এই স্কেল দিয়ে সমান করে একটা দাড়ি দিয়ে নেব। দাড়ি দেওয়ার পরে এখন বেল আমরা এখান থেকে বেলের কোমরের নেব। যদি 33 থেকে 36 হয়, তাহলে আমাকে এখানে মোটামুটি 10 ইঞ্চি নিলেই হবে। আমি এখানে 10 ইঞ্চি নিচ্ছি। এই যে 10 ইঞ্চি, এখান থেকে 10 ইঞ্চি আমি একটা চিহ্ন দিলাম, 10 ইঞ্চি। 10 ইঞ্চি চিহ্ন দেওয়ার পরে এই যে লক্ষ্য রাখেন, এটা কিন্তু আমি হাইয়ের চিহ্নটা দিচ্ছি। এই যে এভাবে কোনাকুনিভাবে আমি একটা চিহ্ন দিচ্ছি। এই যে আমি কোনাকুনিভাবে একটা চিহ্ন দিলাম। আমি চিহ্নটা এরকম সোজা করে দিতে পারতাম, কিন্তু আমি সোজা করে দিলে আমি এভাবে কোনাকুনিভাবে দিচ্ছি। চিহ্নটা দেওয়ার পরে এইখান থেকে আমি 5.5 ইঞ্চি আমি আরেকটা চিহ্ন দিলাম। এখন এইভাবে আরেকটা মার্জিন হবে, এইভাবে মার্জিন। তাহলে কত নিলাম? এখান থেকে এটা 10, এখান থেকে এটা 5.5, আর এখান থেকে হচ্ছে হচ্ছে 2। এই যে এখান থেকে 10 চিহ্নটা দিলাম, এখান থেকে দিলাম 5.5, এখান থেকে 2 দেওয়ার পরে এটা হচ্ছে ঘেরের। তাহলে আমাকে এখানে হাইয়ের চিহ্নটা দিয়ে না লাগবে। এই যে এখানে হাইটা হবে, এই যে হাইটা হবে। তাহলে আমি নিলাম কত, আমি 8 ইঞ্চি এখানে বাদ দিয়ে নিছি সেলাই মার্জিন ছাড়া। সেলাই মার্জিন এই যে এটা আমি চিহ্নটা দিয়ে দিচ্ছি সেলাই মার্জিনের, এটা হবে সেলাই মার্জিন। এটা
এইখান থেকে একবারে অ্যাকুরেট, এটা হচ্ছে সেলাই মার্জিন। তাহলে আমি 8 ইঞ্চি বাদ দিচ্ছি সেলাই মার্জিন সহ, তাহলে আমার ইয়াটা হচ্ছে 36। তাহলে আমি এই ফর্মাটা করে নিলাম, আমি এখন কাটিংটা করে নিচ্ছি। এই যে কাটিংটা করে নিচ্ছে, এখানে কিন্তু এই যে হাইটা এভাবে অ্যাঙ্গেলই হবে, এই যে। এখন এটা এইখানে এরকম হওয়ার কারণ হচ্ছে যেহেতু স্কার্ট প্লাজো সেহেতু আরও বেশি ঘের লাগবে, এই জন্যে এটা কিন্তু সোজায় আসতে পারতো, কিন্তু না, আমি আরও যেহেতু বেশি ঘের দেবো সেহেতু এটা আমি জয়েনের জন্য এরকম করলাম। তাহলে জয়েনটা কীরকম করে হবে, এই যে অবশিষ্ট কাপড়টা আছে, এই যে কর্নার থেকে শুরু করা লাগবে, এই যে এইভাবে ধরো কাপড়টা উল্টানোর পরে তাহলে আমি আগে প্রথমে একটা জিনিস মানে দেখাচ্ছি, সেটা এই যে হাইর এখানে ধরার পরে এইভাবে একটা আমি ভাঁজ দেবো, ভাঁজ দিলে পরে জিনিসটা হবে কি, এই যে কোনাটা বেশি বৃদ্ধি হলো, এই আমাকে কোনাটা এখান থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ আমাকে এটা বাদ দিয়ে নেওয়া লাগবে, এই যে 1 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নেওয়া। এখন এই যে এটা নিচটা একদম সমান হয়ে গেল, তাহলে আমি এখন মানে জয়েন্টটা কেটে নেব, এই জয়েন্টটা কেটে নেব। এখন জয়েন্টটা কোন মাপে কাটবো, জয়েন্টেরও একটা মাপ আছে, আমি কোন মাপে জয়েন্টটা কাটবো, এই যে এইখান থেকে মাপটা দেওয়া লাগবে। এখানে কত হলো 29, একবার টোটালে সেলাই মার্জিন সহ কত হলো 29। তাহলে আমাকে যে এই হাইয়ের এইখান থেকে ধরা পরে এইখানে নেওয়া লাগবে 29। এখান থেকে লাগবে 29। এই যে আমি 29 মাপে কাটিংটা করে নিচ্ছি। এই যে আমি এটা জয়েন্টটা কেটে নিলাম। এখন আমাকে দেখা লাগবে এখানে এই জয়েন্টের মাথা, এই জয়েন্টের মাথা ধরার পরে এইভাবে আমি একটা ভাঁজ দেবো, ভাঁজ দেওয়ার পরে এই যে এটা এখানে আসলো, তার মানে হচ্ছে যে পাজামাটা যখন যে পরবে, পরার পরে কোনো কোনা ঝুলবে না, একেবারে সমান থাকবে, একবারে অ্যাডজাস্ট সমান থাকবে, এই যে একবারে সমান থাকবে। তাহলে আমি জয়েন্টটা কেটে নিচ্ছি। এখানে আমার অনেকটা ঘের হয়ে গেল, এখানে অনেকটা, এখানে কিন্তু 4 পার্ট আছে, তার মানে হচ্ছে যে যখন 2 পার্টে আসবে তখন কিন্তু যে ইয়াটা অনেকটা ঘের হয়ে যাবে। তাহলে এখন আমি বেলটা কেটে নেব। বেলটা আমি এখানে কত নিয়েছিলাম 10, এখানে কত নিয়েছিলাম 10। তাহলে বেলটা আমি কাটবো, বেলটা কাটিং যে করব আমি যে পাশে দাঁড়াইছি এই পাশে এই যে আলাদা মাথাটা এই পাশে আমি ধরছি, ধরার পরে এখানে আমি একটা মোড়ান দেবো, এটা হচ্ছে রাবারের জন্যে। এখানে কত রাবারের জন্য আমি নিব 2 ইঞ্চি পরিমাণ। 2 ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে আমি বেলটার জন্য চওড়াটা নিয়েছিলাম কত 8 ইঞ্চি। তাহলে আমাকে এই যে এটা এই সহ মানে এই যে 2 ইঞ্চি যে ভাঁজ দিলাম, এই ভাঁজটা বাদ দেওয়ার পরে তাহলে আমাকে এখানে নেওয়া লাগবে 8.25, মানে 8 ইঞ্চি বেল এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তা আমি ইয়াটা নিয়েছিলাম কত, বেলটা ওইটা কোমরটা নিয়েছিলাম কত 10, তাহলে আমাকে এখানে নেওয়া লাগবে 20, 10 দুগানি 20, হাফ ইঞ্চি সেলাই মার্জিন, এবার হাফ ইঞ্চি সেলাই মার্জিন, তাহলে হাফ ইঞ্চি 1 ইঞ্চি এবং এইখানে 20, তাহলে কত হলো 21। তাহলে আমার টোটালে নেওয়া লাগবে হচ্ছে 21 ইঞ্চি। এই যে আমি টোটালে নিচ্ছি 21 ইঞ্চি। এখন এই পাশে 8.25, 8-এর হাফ পয়েন্ট বেশি, এখানে নিলাম 8.25। তাইলে আমি যে 8.25 নিলাম,
তাহলে টোটালে কত হলো 8 আর 2 10, এই টোটাল হলো 10 আর হলো হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য, তাহলে 10.25। টোটাল যদি আপনি একবারও নিতে পারেন 10.25, কিন্তু আমি বোঝানোর জন্যে যে এটা রাবার ভাঙ্গা এবং এটা রাবার ভাঙ্গা, এটা আমার হচ্ছে 8 ইঞ্চি 8 ইঞ্চি হচ্ছে বেল এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিন, যার জন্য আমি ভেঙে ভেঙে নিলাম। আমি তো একসাথে নিতে পারতাম, কিন্তু সেটা বোঝানোর জন্যে আমি আলাদা আলাদা করে মাপটা বুঝাই দিলাম। তাহলে আমি বেলটা কেটে নিচ্ছি। আমি বেলটা কেটে নিলাম, এটা বেল গেল। এখন এখানে বেলের সাথে আবার ফিতা হবে, বেলের সাথে ফিতাও হবে। তাহলে আমি ফিতাটা কেটে নিচ্ছি। ফিতাটা কীভাবে, ফিতাটা লম্বাটা 16 ইঞ্চি নিলাম। এই যে লম্বাটা 16 ইঞ্চি নেওয়ার পরে এই যে কোনাকুনিভাবে আস্তে আস্তে উপরে যে সরু হতে থাকবে আর কি। এই যে এটা বেল, এটা বেলের ফিতা। এখন হচ্ছে রাবার, চওড়া রাবার হবে প্লাস বক্রম হবে। তাহলে আমাকে বক্রমটা কাটিয়ে নেওয়া লাগবে। আমি বক্রমটা কেটে নিলাম। এখানে টোটালে হচ্ছে বক্রমটা 9 ইঞ্চি। এই টোটালে 9 ইঞ্চি আমি 4.5 ইঞ্চি করে বক্রমটা এখানে কেটে নিলাম। এই যে বক্রম মোট হচ্ছে 9 ইঞ্চি, আমি মাঝামাঝি কেটে নেওয়ার পর হচ্ছে 4.5 ইঞ্চি। এখন এই পাশেও, এই পাশে এই মাপেই 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি বক্রমটা এখানে 4.5 ইঞ্চি, হাফ পয়েন্ট বেশি, 4.25 ইঞ্চি বক্রমটা, 4.25 ইঞ্চি করে। এই যে টোটাল হচ্ছে 9 ইঞ্চি এবং এই চওড়ার আবারও 2 পিস। আমি এটা 2 পিস, এটা 2 পিস, এটা হচ্ছে ফিতা এবং এটা হচ্ছে বেল। তাহলে এটা এই যে এইভাবে কেটে নিলাম। দেখলে তো অবশ্যই অবাক হচ্ছেন যে এটা কিভাবে কাটলো এবং এটা সেলাই কীভাবে। যখন সেলাই হবে তখন অবশ্যই এই পায়জামাটা সেলাই দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এতই আকর্ষণীয় এবং একেবারেই নতুন মডেলের একটা স্কার্ট প্লাজো। দেখলে সবাই একেবারে 100% পছন্দ হবেই। এই যে আমি যেভাবে কেটে নিলাম, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন যে এটা সেলাইটা কীভাবে হবে।